এত বড় ভুল কি করে করলাম আমি সেটাই বুঝতে পারছি না। আমার টাইমের গন্ডগোল আগে কোনো দিন হয়নি, এই ফার্স্ট টাইম হলো, এই দিদির সাথেই হলো। বললাম না তোমার বাড়িটা কোথায়, তখন আমার গোছানো হয়ে গেছে। এবার আমি বসে রয়েছি, তো 11:30 আমি বাড়ি থেকে 11টার দিকে। তোমরা একটু শুনতে পারলে আশা করি। দিদি আমাকে বলেছিল সকাল 10:30টায় আসতে, আর আমি না ওটা শুনেছি ঠিকই, কিন্তু আমি মনে মনে ভাবছি 11:30। তো সেটা ভাবতে ভাবতে 10:30 পার হয়ে গেছে। আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু আমি 10:30টায় ওই টাইমে যাইনি। আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়। দিদি আমাকে ফোন করছে যে তুমি কোথায়? বললাম আমি তো এই তো বেরোলাম। এবার দিদি দেখি বারবারই ফোন করছে আমাকে। তো তারপরে আমি বললাম দিদি তুমি আমাকে বলেছো না 11:30টায় যেতে, সেই জন্য আমি বাড়ি থেকে 11টার দিকে বেরিয়েছি। দিদি বলে না আমি তোমাকে 10টায় বলেছি। তো আমার তো মাথায় হাত হয়ে গেছে। আমি বলছি এ বাবা, এত বড় ভুল আমি কি করে করলাম। তো কিন্তু দিদিটা এতই সুইট ছিল, এতই মিষ্টি ছিল, কি বলবো, আমাকে কোনো কিছুই বলেনি। আর দিদিকে এটা আমি মনে হয় 30 মিনিটে রেডি করে দিয়েছি। আর লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে জানিও। আর দিদিরও লুকটা খুবই পছন্দ হয়েছিল। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি লুকটা কমপ্লিট করে, তারপরে আমরা আবার রাতে আসব। দিদির রাতেও একটা লুক আছে, সেই জন্যে আজকে ছিল দিদির ছেলের অন্নপ্রাশন, তো রাইস সেরিমানি। সেই জন্যই দিদি দুটো লুক নিয়েছিল আমার কাছ থেকে। একটা ছিল সকালের লুক, একটা ছিল রাতের লুক। তো সকালের লুকটা দিদি আমাকে ফার্স্টেই বলেছিল যে আমাকে একটু সকালের লুকটা হালকা করে দেবে, তো আমি সেইভাবেই হালকা লুকটা করেছি, দেখতেই পারলে। তারপরে এখানে আমরা বিকালে ঠিকঠাক টাইম মতো আমরা চলে এসেছি। গিয়ে আমি ভাবছি একটু বসে থাকবো, তাও ভালো, আমি আর লেট করব না। আর সকালে সত্যি আমি ইচ্ছা করে লেট করিনি, ওটা আমার ভুল হয়ে গেছে, সেই জন্যই আমার লেটটা হয়েছিল। কিন্তু দিদির টাইমের মধ্যে আমি দিদিকে রেডি করে দিয়েছি, 30 মিনিটের মধ্যে আমি দিদিকে রেডি করে দিয়েছি। তো এখন দেখো রাতের লুকটা আমরা রিল্যাক্সেই করছি, কোনো তাড়াহুড়ো ছিল না। দিদি খুবই মিষ্টি ছিল, খুব মিষ্টি ব্যবহার, আমাকে কিছুই বলেনি যে তুমি এত লেট করেছো কেন। তো তারপরে আমরা সাথে সাথে গিয়ে তাড়াতাড়ি মেকআপ শুরু করে দিয়েছিলাম বলে সব কিছুই ঠিক টাইমে হয়ে গেছিলো। আর দিদির সকালের মেকআপ নিয়ে তো আমার এরকম হয় না কোনোদিন। আমার সত্যি তখন যখন আমি শুনলাম যে দিদি বলেছে আমি তোমাকে 10:30টায় আসতে বলেছে, আমার কান্না পেয়ে যাচ্ছিলো যে আমি এত বড় ভুল কী করে করলাম। তো আর কি বলবো, আর এরকম ভুল আমার হবে না কোনো দিন, একটা শিক্ষা হয়ে গেছে বড়। আগে কোনো দিন এরকম ভুল হয়ও নি, কি বলবো। তো দেখতেই পাচ্ছ দিদির রাতের লুকটা আরও বেশি সুন্দর হয়েছিল। দিদি আমাকে পরে রিভিউ দিয়েছে ফোন করে, বলেছিল খুব সুন্দর হয়েছিল। দিদির পরে আরও আরেকজনও মেকআপ করেছিল, তার মেকআপও খুব ভালো হয়েছিল। সবই আমাকে বলেছিল লাস্টে ফোন করে। SMS-এর যদি রিভিউ দিত তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম, যেহেতু ফোন করে রিভিউ দিয়েছে সেজন্য আর শেয়ার করতে পারলাম না। আর এটা ছিল রাতের সেকেন্ড লুক। তো এই লুকটাও তোমরা দেখতে পাচ্ছ, এই লুকটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আজকে আমার সাথে যা যা হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, তোমরা যদি ক্লাস করতে চাও ক্লাসে জয়েন হতে পারো। আর ব্রাইডাল বুকিং তো চলছেই। আজকের এই তিনটে লুক তোমাদের কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর লাস্টে একটা দিদির মিষ্টি রিভিউ শুনে নাও। পছন্দ হয়েছে সাজ? আরও সকালে ঠিক ছিল মেকআপ? হ্যাঁ সকালেও ঠিক ছিল, এখনও সেরেছে। পরে বলো আমাকে। আচ্ছা, খুব মিষ্টি লাগছে।